তোমাদের রিকোয়েস্টে আজকে চিলি চিকেন বা এগ চিলিতে ব্যবহার করা চাইনিজ 5 স্পাইসেসের রেসিপি নিয়ে এলাম। আগে রেসিপিটা বলে নিই, তারপর বাকি কথা বলবো। রেসিপিটার জন্য যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমেই মৌরি 2 টেবিল চামচ, মাপটা কিন্তু খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট। লবঙ্গ নিয়েছি হাফ টিস্পুন, 1 টিস্পুন নিয়ে নেব গোটা গোলমরিচ। যদিও এই মশলাতে কিন্তু শেজওয়ান যে গোলমরিচ হয় বা শেজওয়ান পেপারকর্ন সেটা ব্যবহার করা হয়, আমার কাছে ছিল না তাই দিইনি। সাথে দিয়েছি একটা বড় দারচিনি স্টিক আর স্টার অ্যানিস, মোটামুটি 4 থেকে 5টা। তারপর এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। বেশি রোস্ট করব না যাতে মশলাগুলো পুড়ে না যায়, জাস্ট একটু গরম হবে যাতে একটু ক্রাঞ্চিনেসটা আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত রোস্ট করে এটাকে নিয়ে চলে আসবো। এই মশলার রেসিপিটা আমি এই কারণে দিলাম, কারণ আমি যখন এগ চিলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি এই মশলাটা ব্যবহার করেছিলাম। তো তোমাদের অনেকেই আমার কাছে এই মশলার রেসিপিটা জানতে চেয়েছো, তাই এই মশলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা একবার বানিয়ে তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে মোটামুটি 1 থেকে 1.5 মাস রেখে দিতে পারো, কোনো সমস্যা হবে না। আর যখনই চিলি চিকেন, এগ চিলি বা চাউমিন এই টাইপের কোনো রেসিপি বানাবে তখন এই মশলাটা একটু করে অ্যাড করে দিও। তারপর আমাকে বলো যে এটার ফ্লেভারটা কতটা এনহ্যান্স করে ডিশটার। ভীষণ ভালো লাগে খেতে। জাস্ট মশলাটাকে এরপর গুঁড়ো করে নিলেই হবে। ভালো করে একদম গুঁড়ো করে নিয়ে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের বোতলে ভালো হয় আরও রাখলে, রেখে এটাকে একদম বন্ধ করে রেখে দাও, আর যখন দরকার পড়বে তখন ব্যবহার করে নাও। আজকের এই ছোট্ট মশলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি কেউ এটা বানাও আর বানিয়ে পরে এটা ব্যবহার করো তাহলে এই মশলার ফ্লেভারটা কেমন লেগেছে চিলি চিকেন বা এগ চিলিতে সেটাও জানিও। আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।